হযরতে ফাতেমাকে মেয়েটা বলছে, বোন রে, তুমি বলেছো বাবা যেই ছেলেকে ঠিক করেছেন তাকে বিয়ে করতে আমি রাজি বোন, কিন্তু আমার একটা শর্ত আছে। ফাতেমা বললেন, শর্ত বলো তো কি? মেয়েটা ডাক দিয়ে বলছে, ফাতেমা আমার শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও, আমি যখন নতুন বধূর মতো সেজে গুজে বসে থাকবো, তুমি যদি আমার পাশে বসে থাকো আমি বিয়েতে রাজি। তুমি যদি আমার বিয়েতে না যাও জীবনে বিয়ে করব না। এবার ফাতেমা ডাক দিয়া বলছেন, বোনরে, তুমি ইহুদি আমি মুসলিম, আমি যদি তোমার বিয়েতে যাই আমার বাবাকে মানুষ টিটকারি করবে, আমার বাবাকে মানুষ গালি দিবে। তোমার বিয়েতে যারা আসবে আমি মুসলিম গেলে তোমাকেও মানুষ গালি দিবে, এই জন্য আমি বিয়েতে যেতে পারি না। মেয়েটা ডাক দিয়া বলছে, বোনরে, তাহলে তুমি শোনো ফাতেমা, তুমি যদি আমার বিয়েতে না যাও আমি মনে করি তুমি বিয়েতে গেলে আমাকে আশীর্বাদ করবা। এই পৃথিবীতে তোমার মতো ভদ্র মেয়ে হতে পারে না, তুমি আমার বিয়েতে যাও আমি চাই। ও ফাতেমা, তুমি যদি বিয়েতে না যাও এই পৃথিবীর কোন ছেলেকে কোনদিন আমি বিয়ে করব না। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাকের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা আস্তে আস্তে বড় হতে লাগলেন। তখন পর্যন্ত কোন ছেলেকে তিনি বিয়ে করলেন না। মনোযোগ দিয়ে শুনেন। হযরতে ফাতেমার সঙ্গে সামাজিকভাবে এলাকায় চলতে গিয়ে এক ইহুদির মেয়ের সাথে তার বান্ধবিয়ানা হয়ে গেল, বন্ধুত্বের সম্পর্ক। হযরতে ফাতেমার সঙ্গে এক ইহুদির মেয়ের সম্পর্ক হয়ে গেল। এই সম্পর্ক একদিন দুই দিনের না, কেউ বলেছেন এই সম্পর্ক প্রায় 6 বছর, আর কেউ বললেন তাদের বন্ধুত্বের সম্পর্ক প্রায় 12 বছর। কথাগুলা শুনেন কি বলতে চাই, সেজদায় গেলে কি আদায় করা যায় শুনেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে মেয়েটার সম্পর্ক। ওই মেয়েটা বড় হয়ে গিয়েছে, একদিন বাবার কাছে গিয়েছে, ইহুদির কাছে গিয়েছে। ইহুদি ডাক দিয়া বলেছে, মেয়ে আমার, এই দুনিয়ায় তুমি ছাড়া আমার আর কোনো সন্তান নাই, কোনো ছেলেও নাই, কোনো মেয়েও নাই, একমাত্র তুমি আমার সন্তান। মা, কোটি কোটি টাকার মালিক, আমি তোমাকে বিয়ে দিতে চাই। মা, মা বলো না তোমাকে আমি বিয়ে দিতে চাই, তুমি কি বিয়েতে রাজি? ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে, বাবা আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন, আমি কেন রাজি হব না? ইহুদি বলছে, মারে তাহলে শোনো, এই জামানার এই পৃথিবীর সবথেকে বড় শিল্পপতির ছেলে এক ইহুদির সন্তান, তাকে তোমার জন্য পাত্র হিসাবে নির্ধারণ করেছি। মা, এমন সময় মেয়ে ডাক দিয়া বলছে, আব্বাজান আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন, বাবা আজকের দিন আর রাতের সময় আমাকে দেন, আগামী কালকে আপনাকে ফাইনাল ডিসিশন জানাইয়া দেব। মেয়েটা বাবার কাছ থেকে বিদায় নিয়া সারা রাত ঘুমাতে পারে নাই। সকাল বেলা ফাতেমার বাড়িতে চলে এসেছে। হযরতে ফাতেমাকে ডাক দিয়া বলেছে, বোন আমার, এই পৃথিবীতে 12 বছর থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক, দীর্ঘদিনের সম্পর্কে তুমি কোনোদিন আমাকে অন্যায় পরামর্শ দেও নাই, তুমি কোনোদিন আমাকে খারাপ পথে যেতে দেও নাই। আমি ইহুদি, তুমি মুসলিম,
কিন্তু এই সৃষ্টির ভিতরে তোমার মতো আমানতদার ভদ্র কোনো মেয়ে পাই নাই। ও ফাতিমা, আজ তোমার কাছে এসেছি আমার জিন্দেগির সবথেকে বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য। তোমার কাছ থেকে পরামর্শ নিয়ে আমার লাইফের পূর্ণাঙ্গ টার্গেট ফিল আপ করতে চাই। ফাতেমা বলছেন, পুত্রে কি জানতে চাও, কি পরামর্শ নিতে চাও বলো। মেয়ে ডাক দিয়া বলেছে, ফাতেমা, আমার বাবা আমার জন্য ছেলে ঠিক করেছে, আমাকে বিয়ে দিতে চায়। এক ইহুদির ছেলে, পয়সাওয়ালা কোটিপতির ছেলেকে কাছে আমাকে বিয়ে দিতে চায়। বোন রে, তুমি বলো না আমি এই বিয়েতে রাজি হব কিনা। আমি পৃথিবীতে কাউকে আমানতদার বিশ্বস্ত মনে করি না, একমাত্র তোমাকে যতটুকু মনে করি। বলো না, আমার জিন্দেগির সবথেকে বড় সিদ্ধান্ত তোমার পরামর্শ নিতে চাই। এবার ফাতেমা ডাক দিয়া বলছেন, মুসলিম তুমি ইহুদি, আমি মুসলিম, তোমার পার্সোনাল লাইফে আমি কোনো পরামর্শ দিতে চাই না। মেয়ে ডাক দিয়ে বলছে, বন্ধু আমার পার্সোনাল লাইফ হতে পারে, এই সৃষ্টিতে তোমাকে যত ভালোবাসি আর কাউকে না। কারণ তোমার যে চরিত্র, তোমার যে আদর্শ 12 বছরে দেখেছি বোন, আমি ইহুদি হতে পারি, তোমার মতো ভালো মানুষ আর নাই। আমার মন বলছে তুমি যদি আমাকে উত্তম পরামর্শ দাও, এটাই হবে উত্তম পরামর্শ। ভালো মানুষের কাছে থাকলে খারাপ মানুষও ভালো হয়। এবার ফাতেমা ডাক দিয়ে বলছেন, পুত্রী আমার মন বলছে তোমার বাবা যেহেতু ছেলে ঠিক করেছে, আমার মন বলছে তুমি বিয়েতে রাজি হয়ে যাও। কারণ পৃথিবীর কোন বাবারা চায় না তার মেয়ে কষ্টে থাকো, পৃথিবীর সব বাবারাই চায় মেয়েগুলা ভালো থাকো। আমার মন বলছে তোমার বাবা যা করেছেন সব ঠিক করেছেন, মেনে নাও। কথা বুঝছেন নি? বাংলাদেশে রইলে, বাংলাদেশে কোন মেয়ের কাছে গিয়ে যদি বাপ কইতো, মা তোমার জন্য একটা ছেলে ঠিক করেছি, ছেলেটা খুব স্মার্ট, পয়সাওয়ালা, অথবা ছেলেটা আলেম, অথবা খুব ভদ্র, আমি তোমার জন্য ঠিক করেছি, তুমি কি বিয়েতে রাজি? মেয়ে কয়, বাবা আই এম সরি, ডোন্ট ডিস্টার্ব, আমাকে আপনি ডিস্টার্ব করবেন না। আপনি আমাকে আজকে বলতেছেন বিয়ের জন্য, আমি তো 5 বছর আগে বল্টুর ছেলের সাথে প্রেম করি। কথা কোন না কেন? আমি কতদিন বিষ্ণন্দী ফেরিঘাটে গিয়া বাদাম খাইলাম, চটপটি খাইলাম, ফুচকা খাইলাম, এর আপনি ছিলেন না, খামসাইরা লইছে আগে। এইটাও কইতেছে ঠিক, তোমরা খারাপ হয়ে যাইতেছ, তোমরা খারাপ হয়ে যাইতেছ। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন। হযরত ফাতেমা কে মেয়েটা বলছে, বোন রে তুমি বলেছো বাবা যেই ছেলেকে ঠিক করেছেন তাকে বিয়ে করতে আমি রাজি বোন, কিন্তু আমার একটা শর্ত আছে। ফাতেমা বললেন, শর্ত বলো তো কি? মেয়েটা ডাক দিয়ে বলছে, ফাতেমা আমার শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও, আমি যখন নতুন বধূর মতো সেজে গুজে বসে থাকবো, তুমি যদি আমার পাশে বসে থাকো আমি বিয়েতে রাজি। তুমি যদি আমার বিয়েতে না যাও জীবনে বিয়ে করব না। এবার ফাতেমা ডাক দিয়া বলছেন, মুসলিম তুমি ইহুদি, আমি মুসলিম, আমি যদি তোমার বিয়েতে যাই আমার বাবাকে মানুষ টিটকারি করবে, আমার বাবাকে মানুষ গালি দিবে, তোমার বিয়েতে যারা আসবে আমি মুসলিম গেলে তোমাকেও মানুষ গালি দিবে, এই জন্য আমি বিয়েতে যেতে পারি না। মেয়েটা ডাক দিয়া বলছে, বন্ধে তাহলে তুমি শোনো ফাতেমা, তুমি যদি আমার বিয়েতে না যাও আমি মনে করি তুমি বিয়েতে গেলে আমাকে আশীর্বাদ করবা, এই পৃথিবীতে তোমার মতো ভদ্র মেয়ে হতে পারে না, তুমি আমার বিয়েতে যাও আমি চাই। ও ফাতেমা তুমি যদি বিয়েতে না যাও এই পৃথিবীর কোন ছেলেকে কোনদিন আমি বিয়ে করব না। এবার ফাতেমা বিবি হয়ে গেলেন, ডাক দিয়া বললেন, বোন ইনশাআল্লাহ যাও আমি তোমার বিয়েতে যাব।
মেয়েটা চলে গিয়েছে, বাবার কাছে গিয়ে বলছে, আব্বা জান, আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন বাবা, আমি বিয়েতে রাজি। ইহুদি খুশি হয়ে গিয়েছে, সবাইকে দাওয়াত শুরু করে দিয়েছে। আমার একমাত্র মেয়ে, আর কোনো সন্তান নাই। মেয়েটা বিয়েতে রাজি হয়ে গেছে, বাবার কোনো কষ্ট নাই। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, আমি বিয়েতে রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। বাবা বলছে, মারে কি শর্ত? কি শর্ত দিবা? সবই তো তোমার জন্য আমার। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা, দুনিয়ার কোন জিনিস দিয়ে শর্ত চাই না, আমি বিয়েতে রাজি। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমাকে আমার বিয়েতে ইনভাইট করেছি, দাওয়াত করেছি, ও আমার বিয়েতে আসবে, এই জন্য আমি রাজি। ও যদি বিয়েতে না আসে আমি রাজি না। এই কথা শুনে ইহুদির রক্ত যেন মাথায় উঠে গেল। ডাক দিয়ে বলেছে, মুহাম্মদ আমার জাত শত্রু, সারা জিন্দেগি তার সঙ্গে শত্রুতা আমি করলাম। সে নতুন ধর্মের দাওয়াত দিয়ে এটা মানতে পারি না, সে আমাদের ধর্মের বিরুদ্ধে চলে গিয়েছে, মানতে পারি না। তার মেয়েকে তোমায় আমার বাড়িতে ইনভাইট করেছো রে মেয়ে, প্রয়োজনে পুরা জিন্দেগি তোমাকে বিয়াই দিতাম না, এরপরও ফাতেমাকে আমার বাড়িতে আসতে দিব না। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, এটা কি আপনার ফাইনাল ডিসিশন? ইহুদি বলছে, এটাই আমার ফাইনাল ডিসিশন। মেয়ে বলছে, বাবা তাহলে শোনো, আপনি ফাইনাল বলে দিয়েছেন, আমিও ফাইনাল বলে দিতে চাই। ফাতেমা যদি আমার বিয়েতে না আসে, এই পৃথিবীর কোন ছেলেকে কোনদিন আমি বিয়ে করব না। আল্লাহু আকবার। কষ্ট হইতাছে, ধাক্কা দিমু, কিছু একটা কইবেন তো। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো শুনেন। এক পর্যায়ে ইহুদি কৌশল শুরু করে দিয়েছে। একমাত্র একটা মেয়ে আমার, মেয়েকে যদি আমি বিয়ে দিতে না পারি, মানুষের কাছে মুখ দেখাবো কেমনে? আর মেয়ে বলছে, ফাতেমা ছাড়া বিয়ে করবে না, কি করা যায়? এবার মেয়েকে ডেকে এনে কৌশল করে বলছে, মারে, ফাতেমা তোমার বিয়েতে আসুক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমারও শর্ত আছে। মেয়ে ডাক দিয়ে বলছে, আব্বাজান বলেন না, আপনার কি শর্ত? ইহুদি ডাক দিয়ে বলছে, মারে, তোমার বিয়েতে যাদেরকে ইনভাইট করেছি সবাই টাকাওয়ালা, পয়সাওয়ালার ছেলে মেয়ে, কোটি টাকার মালিক, সবাই তোমার বিয়েতে আসবে। মুহাম্মদের মেয়ে তো গরিবের মেয়ে, তিন বেলা এক বেলা খাবার পায় না। গরিবের মেয়ে তিন বেলা এক বেলার খাবার নাই, পরনের ভালো কোনো জামা নাই, থাকবার ভালো কোনো জায়গা নাই। তোমার বিয়েতে যারা আসবে চমৎকার পোশাক পরে আসবে, আর ফাতেমা একটা ছেঁড়া কাপড় পরে আসবে, লজ্জা লাগবে। আমার শর্ত হলো, ফাতেমা যদি তোমার বিয়েতে আসতে হয়, সেও যেন একটা নতুন পোশাক পরে আসে, জামা পরে আসে। মেয়েটা দৌড়াইয়া ফাতেমার কাছে এসে ডাক দিয়া বলেছে, ফাতেমা, তুমি আমার বিয়েতে যাও। আমার বাবা চায় না, আমার বাবা মানতে চায় না, একটা শর্তে রাজি হয়েছে, যদি তুমি আমার বিয়েতে নতুন পোশাক পরে যাও, নতুন জামা পরে যাও, তাহলেই সে রাজি। ফাতেমা চোখের পানি ছেড়ে বললেন, বোনরে, আমি গরিব মানুষ, তিন বেলা এক বেলা খাবার পাই না, আমার বাবার কাপড়েই তো কতগুলা জোড়া তালি দেয়া, আমি কোথায় নতুন জামা পাবো? আমার ঘর নাই, বাড়ি নাই, যার ঘরে মাসের পর মাস চলে যায়, চুলায় আগুন জ্বলে না, আমি কোথায় নতুন জামা পাই? নতুন জামাও পাবো না, তোমার বিয়েতেও যেতে পারবো না। ও বোন, তুমি চলে যাও, আমি তোমার বিয়েতে যেতে পারবো না। এবার ইহুদির মেয়েটা ফাতেমাকে জড়াইয়া ডাক দিয়ে বলছে, বোন রে, তুমি না আমাকে বলেছো তোমার একজন প্রেমিক আছে,
যার সঙ্গে তুমি সম্পর্ক করেছো, যাকে পাওয়ার জন্য সারা রাত জেগে জেগে তার কদমে সেজদা করো, তুমি না আমাকে বলে দিয়েছো তোমার একজন সৃষ্টিকর্তা আছে আল্লাহ। তুমি না বলেছো যাকে না দেখে সারাদিন রোজা রাখো, যাকে না দেখে গভীর রাত্রে তার কদমে সেজদা করো, না দিকা তুমি তাকে মানছো। তুমি না আমাকে বলেছো তোমার আল্লাহ তোমার বাপকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিতে চাইছে। তুমি না আমাকে বলেছো আসমান জমিন তোমার আল্লাহ বানাইছে। তুমি না আমাকে বলেছো তোমার আল্লাহর ক্ষমতা বড়, পাওয়ার বহুত বেশি। ও ফাতেমা, সব যদি সত্য হয়, তুমি আমাকে বলেছো তুমি যখন গভীর রাতে নামাজের সিজদায় গিয়ে কুরআন থেকে সূরা ফাতিহা তিলাওয়াত করো, তুমি আমাকে বলেছো তোমার প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ জবাব দিয়ে দেয় আল্লাহু আকবার বলেন। ও ফাতেমা, এত কিছু যে আল্লাহ করতে পারে, তোমাকে কি একটা জামা দিতে পারবে না? যে আল্লাহর এত ক্ষমতা, সে আল্লাহ কি তোমাকে একটা জামা দিতে পারে না? তুমি না আমাকে বলেছো তোমার আল্লাহকে সিজদায় গিয়ে বললে কবুল হয়ে যায়। দেখি না, জীবনে তো দেখি না তুমি কিছু আদায় করতে পারো কিনা। এবার ফাতেমা আবেগী হয়ে গেলেন, আল্লাহর নাম শুনে আবেগী হয়ে গিয়েছেন। মেয়েটাকে ডাক দিয়ে বলছেন, বোন রে, ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। সুবহানাল্লাহ, জোরে পড়ে। রাত্র লম্বা হচ্ছে, আমি ঘড়িতে দেখতেছি দেরি হবে, আপনাদের কষ্ট হইতেছে, আমি লম্বা করতে চাচ্ছি না। আমার বন্ধুগণ, কথাগুলো শুনেন। মেয়েটা চলে গিয়েছে, ধরেন বিয়ে আগামীকালকে, মদ্যখানের ওয়াজ বাতিল, মদ্যখানের সব বাদ দিয়ে দিলাম, আগামীকালকে বিয়ে। কোন দিন? মাঝখানের এগুলা বাদ, কাপড় কিনা, জুতা মোজা কিনা, দাওয়াত দেওয়া সব বাদ। কারণ এগুলা বলতে তো সময় লাগবে। ঠকাইছি আমি, যে হাইছি এটাই তো ভালো, আমি যে হাসি নাই এদিকে কষ্ট হচ্ছে। আমার বন্ধুগণ, হযরতে ফাতেমার কাছে যেদিন বিয়ে, তার সময় মেয়েটা এসে বলছে, বোন আগামী কালকে আমার বিয়ে, কাপড় পাইছো? ফাতেমা বলছে, বোন আমি ভুলেই গেছি, কালকে যে তোমার বিয়ে আমার মনেই নাই, কাপড় তো পাই নাই। যাও, এখন এক রাত বাকি আছে, আমার বিশ্বাস আমার আল্লাহর কাছে বললে আল্লাহ ফাতেমাকে ঠকাবে না। জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। কি বিশ্বাস! আমার বন্ধুগণ, কথাগুলো এবার দিল দিয়ে শুনেন। গভীর রাত্র হয়ে গিয়েছে, হযরতে ফাতেমা মুসল্লা বিছায়া সিজদায় পড়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বলছে, আল্লাহ এই পৃথিবীতে আমার একটা ভাই নাই, যার কাছে বলবো আমাকে একটা কাপড় আইনা দিবে। আমার থাকবার সুন্দর কোনো ঘর নাই, বাবাকেও বলতে পারবো না, বাবাও না খাইয়া ঘর থেকে বাইরে হয়ে গেছে, আমার ঘরে কোনো খাবার নাই। আয় আল্লাহ তাআলা, জীবনে আপনার সঙ্গে আমার কত সম্পর্ক, তোমাকে না দেখে সারাদিন রোজা রাখি, না খায়া থাকি, তোমাকে না দেখে সারা রাত তোমার কদমে সিজদায় পড়ি। তুমি বলেছো হারাম খাওয়া যাবে না, ফাতেমা হারাম করে না, তুমি যা বলেছো সব ফাতেমা করে। আয় আল্লাহ তাআলা,
বিনিময়ে তোমার কাছে জিন্দেগিতে কিছুই চাইলো না। আয় আল্লাহ, তোমার কাছে গাড়ি চাই নাই, বাড়ি চাই নাই, সম্পত্তি চাই নাই। আজ আমি ফাতেমা দীর্ঘদিনের সম্পর্কে তোমার কাছে ছোট্ট একটা জিনিসের আবদার করতে চাই। আয় আল্লাহ তাআলা, এতদিনের সম্পর্কে কোনোদিন একটা কথাও বলি নাই। আজ আমি তোমার কাছে ছোট্ট একটা জিনিসের আবদার করব। এটা আমার চাহিদা পূরণের জন্য না, আমার সৌন্দর্য বাড়াবার জন্য না। আমার বাবা দ্বীনের দাওয়াত নিয়ে বাহিরে যায়, মানুষের ঘরে ঘরে বাজারে মার্কেটে দ্বীনের দাওয়াত দেয়। আমি মেয়ে হওয়ার কারণে যেতে পারি না। আয় আল্লাহ তাআলা, আজ আমি তোমার কাছে একটা জিনিসের আবদার করব। একটা মাত্র কাপড়ের আবদার করব, একটা কাপড়। দেখি না লম্বা দিনের সম্পর্কে তুমি আমাকে সত্যি ভালোবাসো কিনা। আয় আল্লাহ, এই দুনিয়ায় তুমি ছাড়া আমার আর কেউ নাই। রাত্র হয়ে গেলে তোমার কদমে সিজদায় পড়ে যাই, গুনগুন করে ডাক দিয়ে বলি, আল্লাহ কে আছে? তুমি ছাড়া কেউ নাই। আয় আল্লাহ, আমাকে একটা নতুন পোশাকের ব্যবস্থা করে দাও। আগামী কালকে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাব। আমার সৌন্দর্য বাড়াবার জন্য না, আমার চাহিদা পূরণের জন্য না। আমি ওই কাপড় পরে যখন ইহুদি মেয়ের বিয়ে বাড়িতে যাব, তখন ওই বাড়িতে যত মহিলারা আসবে, সকল মহিলারা যেন আমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা, আমার সৌন্দর্য বাড়াবার জন্য না, শুধুমাত্র দ্বীনের দাওয়াতের জন্য। এইভাবে ফাতেমা কান্না করে নামাজ শেষ করে সিজদা থেকে উঠে মুসল্লা রেখে দিয়েছে। কিছুক্ষণ পরে তার নাকের মধ্যে যেন আলাদা একটা ঘ্রাণ লাগে। ঘরের কর্নারে তাকাইয়া দেখে কে যেন ঘরের ভিতরে দুইটা কাপড়ের প্যাকেট রেখে চলে গিয়েছে। ফাতেমা দেখেন ঘরের দরজা বন্ধ। কে আসলো, কোন দিকে ঢুকলো, কে দিয়ে গেল? কাপড়ের প্যাকেট গুলা হাতে নিলেন, কোনো কথা না বলে কলিজার টুকরা বাবার কাছে পৌঁছে গেলে বাবাকে ডাক দিয়া বলছেন, আব্বা জান, নামাজের পরে সিজদায় গিয়া মহান মুনি আল্লাহর কাছে একটা কাপড়ের আবদার করছিলাম, কে জানি কাপড় রেখে গিয়েছে জানি না। নবীজি কাপড়গুলা হাতে নিলেন, ফাতেমা নিজের ঘরে চলে গেলেন। নবীজি কাপড়ের প্যাকেট খুলে দেখে একটা প্যাকেটে একটা সালোয়ার, একটা কামিজ, আর একটা প্যাকেটে একটা ওড়না। নবীজি বুঝতে পারলেন কাপড় কেন তিনটা, কারণ জান্নাতি মহিলাদের পোশাক হবে তিনটা। আমার নবীজি বুঝতে পেরেছে এটা দুনিয়ার সাধারণ কোন মানুষের কাজ না, দুনিয়ার মানুষের কাপড়ের সঙ্গে মিলে না। কাপড়ের মধ্যে স্টোন দিয়া, পাথর দিয়া ডিজাইন করা, আর ওই ওড়নার মধ্যে গ্লাস দিয়ে ডিজাইন করা। নবীজি বললেন, ফাতেমা কে রেখে গিয়েছে আমিও জানি না, কে দিয়েছে। কিছুক্ষণ পরে জিবরাইল হাজির হয়ে গেলেন, সালাম দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভাঙ্গা ঘরে থেকে আপনার মেয়ে খেয়ে না খেয়ে মহান মালিক আল্লাহর সঙ্গে এমন ভালোবাসার সম্পর্ক স্থাপন করেছে, আজকে সিজদায় গিয়ে আল্লাহর কাছে একটা কাপড়ের আবদার করছে। আর আল্লাহ তাআলা আমি জিবরাইলকে দিয়া জান্নাতুল ফিরদাউস থেকে এক সেট কাপড় পাঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে পড়ে।
আমার রাসূল কতক্ষণ কান্না করলেন, আর হযরত ফাতিমাকে জড়াইয়া কতক্ষণ কাঁদলেন। এরপরে কাপড় হাতে দিয়ে বলছেন, মারে নেও কাপড় নিয়ে যাও, কালকে বিয়েতে যাইবা, অবশ্যই তুমি পর্দার সঙ্গে যাইবা। পরের দিন হযরতে ফাতেমা বিয়ে বাড়িতে যাচ্ছেন। একে তো বিশ্ব নবীর মেয়ে, আল্লাহ যাকে জান্নাতি মহিলাদের সরদারিনী বানাতে চায়, আল্লাহ যাকে হাসান হুসাইনের মা বানাতে চায়, আল্লাহ যাকে আলীর স্ত্রী বানাতে চায়, ওই মেয়েটা আজ জান্নাতি পোশাক পরেছে। জান্নাতি পোশাক পরে যখন ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে ঢুকে গেলেন, রুমের ভিতরে যখন ঢুকেছে, পুরাটা ঘর জান্নাতুল ফিরদাউসের কাপড়ের সুঘ্রাণে আর জান্নাতুল ফিরদাউসের কাপড়ের আলোতে পুরা ঘর আনন্দিত আলোকিত সুঘ্রাণে মুখরিত হয়ে গিয়েছে। মহিলারা চিন্তায় পড়ে গেল, ব্যাপার কি? এত সুন্দর কাপড় ফাতেমা কোথায় পাইল? গরিব মানুষ, তিন বেলা এক বেলা খাবার নাই, থাকবার জায়গা নাই, এত ডিজাইন করা কাপড় কোথায় পাইল? মেয়েরা সব বাদ দিয়া কাপড়ের কাছে দিয়ে যায়, মিশকে আম্বরের গ্রাম বের হয়ে যায়। কাপড়ে হাত দিলেই পুরা বডিতে মিশকে আম্বরের গ্রাম হয়ে যায়। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আপনাদের আওয়াজ কমে যাইতেছে, আমিও রাইখা দিতেছি, 12টা হয়ে যাইতেছে। জিনা কিতা 12টা তো হয়ে যাইতেছে। ওরে আল্লাহ রে, কি সোল বলে, বাপ রে। আমার বন্ধুগণ, মেয়েরা মহিলারা ডাক দিয়ে বলছে, ফাতেমা তুমি গরিব মানুষ, কাপড় কোথায় পাইছো? এত দামি কাপড়। ফাতেমা বলছেন, আমি গরিব হতে পারি, আমার সাথে একজনের সম্পর্ক আছে, ও আমারে দিছে। সুবহানাল্লাহ কইলেন। এত সুন্দর কাপড়, এত সুন্দর কাপড় কি হয়? এটা কোথা থেকে আনছো? এটা কিনে আনছি। কি করছি? মহিলারা বলতেছে, কিনে আনছো মানে? কোন দোকান থেকে কিনছো? এত সুন্দর কাপড় কোন দোকানে আছে? আমরা তো দেখলাম না। ফাতেমা বলছেন, শোনো, দোকান থেকে কিনে আনছি। তোমরা এই কাপড় কিনতে পারবা না, এটা কথা বইলে লাভ নাই। তোমরা তো এই কাপড় কিনতে পারবা না। এটা ডিজাইন দেখো, এটা পাথর টাথর দেখো, এটার গ্লাস ট্লাস দেখো। তোমাদের জিন্দেগিতে বাপ দাদা সব গোষ্ঠী সম্পত্তি বিক্রি করলেও আমার কাপড়ের একটা ফাত্তরের দাম হইতো। সুবহানাল্লাহ, জোরে বললেন না? মহিলাদের জিদ কম না বেশি? কথা বলেন। এই কথা যখন বলছে, জিদ উঠে গেছে। কার বিয়াই হইতো না, কি কাপড় লাগবে? যার বিয়া হে আজকে বিয়াই কথা। বাপ কইছে ফাতেমা আসতেই পারবে না নতুন জামা নিয়া। এখন এত সুন্দর জামা পরছি, আমারই এই জামা নাই। বাপের কাছে গিয়া বলতেছে, আমি বিয়াই করতাম না, ফাতেমার মতো জামা আমারে দেন। সুবহানাল্লাহ বললেন না? বাপই জামা কই পাইতো? আসেনি কোন জায়গায়? পুরা দুনিয়া বিক্রি করলে পাওয়া যাবে। মহিলারা বলছে, ফাতেমা বলো না এই জামাটা কোথা থেকে কিনছো, কোন মার্কেট থেকে? ফাতেমা বলছেন, তোমরা দোকানও চিন্তা না, মার্কেটও চিন্তা না। মহিলারা তো কই কি, আমরা দোকান চিনি না মানে? আমরা এই দেশের সব মার্কেট চিনি, দোকান চিনি, সিফা গল্লিও চিনি, মার্কেটের ম্যানেজারের টেলিফোন নাম্বারও আছে। কথা বলেন না? নাই নাই, বাংলাদেশে নাই। এই দেশের মহিলারা বহুত চালাক হয়ে গেছে, সব আছে। মহিলারা বলছে, ফাতেমা তুমি কোন দোকান থেকে কিনছো আমাদেরকে বলো না। ফাতেমা বলছেন, তোমরা দোকান দিয়েও লাভ নাই, এগুলো বুঝবা না। তোমাদের যদি ভালো লাগে আমার কাপড়টা একটু দেখে একটু হাত লাগাইয়া যাও, এটাই শেষ। তোমরা জিন্দেগিতে কিনতে পারবা না, তৌফিক নাই। মহিলাদের রাগ উঠে গেছে। আজ বিয়া বন্ধ, আজ বিয়া হবে না। প্রয়োজনে বাবার সম্পত্তি বিক্রি করব, স্বামীর সম্পত্তি বিক্রি করব, বাড়িঘর বিক্রি করব, দরকার হলে নিজের কিডনি বিক্রি করব, এরপরে একটা আইফোন 15 কিনবো। কিতা কয়? ঠিক কয় কিতা?
সব বিক্রি করে দিয়ে হলেও এমন একটা কাপড় লাগবে। ফাতেমা বলছেন এই কাপড় জিন্দেগিতেও পাইতাম না। মহিলারা বলছে ফাতেমা কোত্থেকে কি আমাদেরকে মার্কেটের নামটা বলো না। এবার ফাতেমা বলছেন শোনাব, আমি যেই মার্কেটে যেই দোকান থেকে কাপড়টা ক্রয় করেছি রে, ওই দোকানের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আরো জোরে বলেন, যেই মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম জান্নাত। আর যে রাস্তা দিয়া মার্কেটে গিয়েছি ওই রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মহিলারা, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়া যদি চলো, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা। জান্নাত নামক মার্কেটে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা। ওখানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। ভাই 12টায় যাইতেছি, একটা দিও আর লম্বা করতাম না, কষ্ট হইতেছে আপনাদের। এই আলোচনা লম্বা হয়ে যাইতেছে। আরে না হ্যাঁ, আরে না চলেন, এটা কি প্লাস্টিক? 12টা তো হয়ে গেছে, আর কত কষ্ট হয় না? ফসরাবে ধরে না, ধরে না কে? সব বন্ধই করে নাকি? তোমাদের এলাকায় ডায়াবেটিস নাই কারো? কি রে ওরে আল্লাহ, কষ্ট হচ্ছে? অনেক লম্বা সময় চলে যাচ্ছে, তো মনোযোগ দিয়ে শুনুন, কয়েক মিনিট আমি কথা বলবো ইনশাআল্লাহ। কিন্তু যেখানে গিয়ে রাখবো এরপরে বলবেন না হুজুর সালাম। ঠিক আছে তো? আমার কথা দিন, ঠিক আছে তো? এই জায়গা মতো এটা না হচ্ছে ওয়াদা। আর রাসূল হাদিসে বলছেন ওয়ালা দীন লিমান লা আহদা লা, যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না এদের কোনো ধর্ম নাই। এর অর্থ হলো আমি ওর রাখতে দিলে কিছু কইতে পারবেন না, কারণ ওয়াদা আগে দিয়ে লইছেন। আর এর অর্থ হলো আপনার থেকে আমিও চালাক কম না। আজকে করাইতাম না, দেখি ওখান কেমনি বিয়া করান, দেখি তো একজনে কোন বিয়াটা করাইয়া দেন। কষ্ট হচ্ছে? যাক, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। মহিলারা বলতেছে আজকে বিয়া হবে না, আজকে কাপড় লাগবে। আর ফাতেমা বলছেন 14 গোষ্ঠী সম্পত্তি বিক্রি করলেও আমার কাপড়ের একটা সুতার দাম হইতো না। এখন মহিলারা বলছে ফাতেমা কোনো কথা শুনতে চাই না, এই কাপড় কে দিল? ফাতেমা বলছেন আমার এক প্রেমিক আছে, ও আমারে গিফট করছে। সুবহানাল্লাহ। মহিলারা চিন্তায় পড়ে গেল, এত দামি কাপড় পৃথিবীর কোন জায়গায় নাই, এত সুন্দর গ্রান, এত ডিজাইন, তো ফ্রি দিয়ে দিছে। ফাতেমা, এই মালিকের সঙ্গে কি আমাদেরকে পরিচয় করাইয়া দেওয়া যায়? ফাতেমা বলছেন দিতে পারি। তোমরা কি পারবা এই মালিকের মন গলাইতে পারবা? পারবো না মানি, দূর করলে সব বাদ দিয়ে দিবা। সুবহানাল্লাহ। এরপর ওই মালিকের মন গলাতেই হবে। ফাতেমা বললেন শোনাব, তোমরা যে বলতেছো মালিকের মন গলাবা, মালিকের মন মতো চলবা, ও মহিলারা আমি যে পোশাক পাইলাম তোমরা জানো না এটা কে আমাকে দিয়েছেন? এই পোশাকের মালিক হচ্ছেন আমার আল্লাহ। আমার বাবা সারা জিন্দেগি ধরে যে আল্লাহর পরিচয় দিয়া যায়, যে আল্লাহর কথা বলে যায়, তোদের বাপ দাদারা আমার বাবারে গালি দেয়, আমার বাবাকে মারতে চায়, তোমরা যদি সেই মালিকের পরিচয় লাভ করতে পারো রে, আমার চাইতে দামি দামি কাপড় পাইবা। মালিক খুশি হয়ে গেলে শুধু মাত্র দোকান নয়, পুরা জান্নাতুল ফিরদাউস, পুরা জান্নাতের মালিকও তোদেরকে বানাইয়া দিতে পারে। মহিলারা বলছে ও ফাতেমা বলে দাও কেমনে জান্নাতুল ফিরদাউসে যাওয়া যায়?
কেমনে জান্নাত নামক মার্কেটে যাওয়া যায়, কেমনে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে চলে যায়। ফাতেমা বললেন, শোনো, এই রাস্তা দিয়ে চাইলে যে কেউ চলতে পারে না। এটা স্পেশাল রাস্তা, সিকিউর রাস্তা, ভিআইপি রাস্তা। এদিকে চলতে গেলে আইডি কার্ড লাগে, পরিচয় পত্র লাগে। পরিচয় পত্র থাকলেই শুধু হবে না, একটা পিন নাম্বার আছে, গোপন পিন নাম্বার। এটিএম কার্ড থাকলেই বুথ থেকে পয়সা তুলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত পিন নাম্বার মনে না থাকবে। ফাতেমা বলে দিয়েছেন, মহিলারা একটা আইডি কার্ড লাগবে। সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে যদি চলতে হয়, আইডি কার্ডের পিন নাম্বার মনে রাখা লাগবে। এখন তোমরা আমাকে কথা দাও, আমি যদি আইডি কার্ডের পরিচয় দিই, আমি যদি পিন নাম্বারের কথা বলি, তোমরা কি এগুলা মেনে নিতে পারবা? এবার মহিলারা ডাক দিয়ে বলছে, ফাতেমা, কথা দিলাম এই আইডি কার্ড গ্রহণ করতে, এই পিন নাম্বার দিলে মনে প্রাণে বিশ্বাস করতে, যদি মা বাপকে ছাড়তে হয়, সন্তান স্ত্রী স্বামী সব ছেড়ে দিতে হয়, সব করতে রাজি, এরপরেও মালিককে পেতে চাই। এবার ফাতেমা বললেন, শোনো রে ও মহিলারা, শুনো। ফাতেমা ডাক দিয়া বলছেন, শুনো, বলতে চাই তোমাদের কাছে, আমি বলতে চাই, শোনো, ওই আইডি কার্ডের নাম হলো ইসলাম, আর পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, ইসলাম নামক আইডি কার্ড ধারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ নামক পিন নাম্বার যদি দিলে বসাইয়া দিতে পারো, সামনে গেলে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা পাইবা। ওই রাস্তা দিয়ে চললে সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা। ওই মার্কেটে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মহিলারা বলছে, ফাতেমা, আর দেরি করা যায় না, দুনিয়ার কিচ্ছু চাই না, সব লাথি মেরে দিলাম, হাত লম্বা করে দাও, এই কালিমাটা আমাদেরকে পড়াইয়া দাও। এই কথা বলে একসাথে 300 জন অথবা 352 জন অথবা 400 জন অথবা 472 জন মহিলা ফাতেমার কাপড়ের দিকে তাকাইয়া একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়।